তাইলে সফলতা পৃথিবীতে নাই, সফলতা আখেরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা নির্ধারণ করলেন কাদের জন্য? ওই সকল লোকদের জন্য যাদের মধ্যে এই ক্রাইটেরিয়াগুলো, এই ম্যানার, এই বৈশিষ্ট্য, এই গুণাগুণ, এই অ্যাট্রিবিউট, এই কোয়ালিটিগুলো থাকবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি, সেটা হলো দান সদাকা করা। দান সদাকা করা করতেই হবে। আল্লাহ মাল দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও মানুষেরা, ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমাদের পরিবার পরিজন আর তোমাদের সহায় সম্পদ যেন ধ্বংস করে না দেয়। হ্যাঁ, আর যে এইগুলো নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর আদেশ নিষেধ, জিকির, আজকার, দ্বীনি কল্যাণকর কাজ ইত্যাদি ভুলে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হলো ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ বলছেন, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করতে থাকো। কারো মৃত্যু চলে আসলে তখন সে একটা জিনিসে আফসোস করবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق। কোনো ব্যক্তি মৃত্যু চলে আসলে আল্লাহকে এটা বলবে না, আল্লাহ আপনি যদি আমাকে আর একটু অবকাশ দেন তাহলে 3 দিন রোজা রাখবো, 2 ওয়াক্ত নামাজ পড়বো, একবার হজ করতে চাই, উমরা করতে চাই, তোয়াফ করতে চাই। এইগুলোর কথা কোরআনে বলা হয় নাই। আখিরাতে যেই জিনিসটা মানুষকে বেশি পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দিবে সেইটা হলো দান সদকা। তখন আফসোস করে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাক। একটু সুযোগ দিলে আমি একটু সদাকা করে নিতাম, আমি একটু দান করে নিতাম। সম্মানিত ভাইরা, অতএব একটা পয়েন্টে কথা বলছি, আমার সাথে 2-3টা পয়েন্ট, হাতে সময় কম, বাদ দিচ্ছি কথা। অতএব দান সদাকা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নাজিল হয়। একজনের কাজ হলো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি দোয়া করা, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যে দিল আল্লাহ তুমি তারে বাড়াইয়া দাও। আরেকজনের কাজ হলো দোয়া করা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যে দিল না আল্লাহ তুমি তারে কমায় দাও। এরপরে সে মনে করে আরে খালি কইলি হইল, বুকারা হুজুর খালি বুঝাইলি হইল। হ্যাঁ, যে 1 কোটি টাকা থেকে 1 লক্ষ টাকা দান করলো তার কত হইল? 99 লাখ। আর আমি দেই নেই, আমার 1 কোটি আছে, আমারটাই বেশি। এইভাবে বেশি থাকে। তো দান সৎকা করে জাকাত দিয়ে তার 2-1 লাখ কমে, আল্লাহ বারাকা দেন, অন্য দিক দিয়ে আল্লাহ দিয়ে দেন। আর যে দেয় না তার তো 1 কোটিই থাকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে, সব তো আল্লাহর নিয়ন্ত্রণে, একটু খালি ব্যাটারিটা একটু ডিল দিয়ে দেন। হ্যাঁ, এরপরে বলে যে না, এই ব্যাটারি ঠিক করার জন্য সিঙ্গাপুর যাইতে হবে, 1 জার্নিতে 30 লাখ, বাস হ্যাজ গন অ্যাওয়ে। কিভাবে যে যায়, কিভাবে যাওয়াইতে হয় এটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, দান সদকা আল্লাহর ক্রোধকে থামিয়ে দেয়। দান সদকা আল্লাহর ক্রোধকে, বিপদ আপদ থেকে হেফাজত করে। দানের ফজিলত নিয়ে কথা বলার মতো কনফারেন্সে ওই লম্বা সময় নাই। সম্মানিত ভাইয়েরা, দানের যে সমস্ত খাতগুলো রয়েছে, এর মধ্যে সর্বোত্তম খাত নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আগে আরেকটা পয়েন্ট বলে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ব্যক্তিকে সবার উপরে উঠিয়ে দিয়েছেন, সবার শীর্ষে। এদের উপরে আর কোনো ব্যক্তি নাই। নবীজি বললেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, যদি হিংসা করতে হয় তাইলে ওই 2 ব্যক্তিকে দিয়ে হিংসা করবা যারা সবার উপরে। একজন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহ যাকে প্রচুর ধন দিয়েছেন, আবার হক কাজে ব্যয় করার মতো ওইরকম একটা মন দিয়েছেন, এ সবার উপরে। আরেকজন আল্লাহ যাকে এলেম দিয়েছেন আর এলেমের পাশাপাশি আমল দিয়েছেন, এই 2 লোক সবার উপরে। অতএব আপনি যদি সবার উপরে উঠতে চান তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ কুক্ষি করে রাখলে চলবে না, এটাকে দান করা লাগবে। এটাকে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কল্যাণ অর্জন করার জন্য। সম্পদ কামাই করবেন, সম্পদ কামাই করা নিষেধ না। মানুষ যদি সম্পদ কামাই বাদ দেয় তাহলে জাকাত কে দিবে? মানুষ যদি সম্পদ কামাই করা বাদ দেয়, আপনারা যদি সম্পদ আহরণ না করেন, তাইলে এই যে 1 ভাই দান করলেন, এখানে বিশাল বড় একটা আজকে কনফারেন্স আমরা করতে পারছি, এইখানে একটা প্রতিষ্ঠান কিভাবে হবে? এগুলি তো আপনাদের দান দিয়ে হবে, মনে রাখতে হবে। আবার ভাইয়েরা, মানুষ
তো থাকার জন্য আসে নাই, চলেই যেতে হবে। মানুষ চলে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, আমার নামাজ রোজা ওয়াজ নসিহত কিচ্ছু থাকবে না। কয়টা জিনিস বাকি থাকবে? কয়টা জানি? তিনটা। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইদা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মাত্র তিনটা থাকবে, তিনটা। এই তিনটাকে গুরুত্ব দেন, এই তিনটাকে গুরুত্ব দেন। যেই যুগ আসছে আপনি চলে যাবেন, আর সম্পদ কার জন্য দিয়ে যাবেন? দিয়ে যান বা না দিয়ে যান, আলটিমেটলি আপনার সন্তানরা মালিক হয়ে যাবে। এই আধুনিক যুগে মোবাইলও থাকবে, ইন্টারনেটও থাকবে, আর আপনি আপনার সন্তানকে সম্পদও দিয়ে যাবেন, আবার জান্নাতেও যাবেন। এই চিন্তা করেন কেন? জাহান্নাম চিন্তা করতে পারেন না? আমার কথা বুঝেন না? সম্পদ যদি সন্তানদের হাতে আর মোবাইল ইন্টারনেট থাকে, এই সন্তান আপনার জন্য কতটুকু করবে? ফরগেট দিস, ভুলে যান। এই জন্য মনে রাখবেন, সেলফ হেল্প ইজ দি বেস্ট হেল্প। নিজেই নিজের সহযোগিতা করেন। মারা যাওয়ার আগে ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন। নাজাত হবে তো? যা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, আল্লাহকে কন্টিনিউ ভয় করতে থাকবে, আর ক্যালকুলেশন করে দেখবে যা পাঠিয়েছো নাজাত তোমার হবে তো। নাজাতের চিন্তা করে মারা যাওয়ার আগে তিনটা কাজ করবেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। এক নম্বর হলো মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান যদি রেখে যান, তো ওয়ালাদে সালেহ কোথায় পাবেন? এখন তো ছেলে মেয়েদের যেই অবস্থা হচ্ছে, ছেলে মেয়েরা জানি না বাবা মার প্রতি মায়াও নেই, আজীব রকম অবস্থা। আর মোবাইলের ইন্টারনেট থাকলে এই ছেলে আপনার কথা চিন্তাই করবে না। তার মোবাইল আছে, তার ডার্লিং আছে, তার নেট আছে, তার ফেসবুক আছে, তার ইউটিউব আছে, তার জাহান্নাম আছে, তার হেল আছে, তার ধ্বংস আছে। আপনার চিন্তা করার মতো সুযোগ নাই। আর তো কিছু কপাল পোড়া ছেলে মেয়ে দেখি, এরা বাবার জানাজার সময় এরকম করে থাকে, মানে একটা দোয়া যে করবে, আল্লাহুম্মা গফিরলি আবি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিদি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এইটুকুনও তার জানা নাই। আপনিও ধরা খাইবেন যেহেতু শিখার নাই। খালি ছেলে মেয়েরে দাঁড়িয়ে করে লাভ নেই, আগে পিতামাতা নিজে দায়ী হইতে হবে।